আসসালামু আলাইকুম। জানবিডি টিম নিয়মিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার বিভিন্ন প্রস্তুতিমূলক ক্লাস এই চ্যানেলটিতে আপলোড করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় আজকের ক্লাসের শুরুতেই আলোচনায় থাকবে অনার্স প্রথম বর্ষে এবার বোর্ড প্রশ্ন রিপিট হবে কিনা। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একই সাথে আলোচনায় থাকবে কোন সিলেবাসে এবারের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা প্রথম বর্ষের পরীক্ষার্থী রয়েছে মনোযোগ ধরে রেখে ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা জানো বিডির আমাদের ভিডিওগুলো প্রথমবারের মতো দেখছো তাদেরকে অনুরোধ করবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সেই সাথে তোমাদের বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিয়ে তাদের কাছেও আমাদের একটু পৌঁছে যাওয়ার ব্যবস্থা করে দাও। একটু মনোযোগ দাও, তাহলে পুরো বিষয়টা খুব সহজেই আমি তোমাদেরকে বুঝাতে পারবো। দেখো, প্রথম বর্ষে বোর্ড প্রশ্ন রিপিট হবে কিনা। বোর্ড প্রশ্ন রিপিট হবে কিনা এটা যখন নতুন ভিসি স্যার দায়িত্ব গ্রহণ করেছে তখন থেকেই আলোচনাটা তুঙ্গে আছে। কারণ দেখো, বোর্ড প্রশ্ন যদি রিপিট না হয় তাহলে একটা স্টুডেন্টকে বই পড়তে হবে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ স্টুডেন্টরাই বই পড়তে চায় না, তারা চায় সাজেশন পড়ার জন্য। সাজেশন থেকে 15 থেকে 20টি প্রশ্ন পড়বে, হ্যাঁ, দেন পরীক্ষায় গিয়ে সেগুলোই যাতে কমন পায় সেভাবে অ্যান্সার করে দিয়ে ভালো রেজাল্ট করবে, অর্থাৎ ফার্স্ট ক্লাস রেজাল্ট করবে। এই টেন্ডেন্সি দীর্ঘদিন ধরেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মধ্যে রয়েছে। তো সেই জায়গা থেকে বের করে আনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বারবারই বলেছে যে প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন করে দেওয়া হবে, সিলেবাস পরিবর্তন করে দেওয়া হবে। আর সিলেবাস পরিবর্তন হলে তো বোর্ড প্রশ্ন থেকে আর কোনোভাবেই রিপিট হবেই না। ঠিক আছে, এখন যেহেতু বর্তমান যে সিলেবাসটা আছে সেটা আগের সিলেবাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলেও নতুন প্যাটার্নের প্রশ্ন করতে পারবে না বা বোর্ড প্রশ্ন থেকে রিপিট করা বন্ধ করতে পারবে না, যেটার প্রতিফলন আমরা এই যে রিসেন্ট পরীক্ষা হচ্ছে চতুর্থ বর্ষের এটাতে দেখতে পেয়েছি। দেখো, নতুন ভিসি স্যার আসার পর থেকে তার অধীনে বেশ কয়েকটি পরীক্ষা হয়ে গেছে অলরেডি। রিসেন্ট যে দুটো পরীক্ষা হয়েছে তৃতীয় বর্ষ আর কি চতুর্থ বর্ষ। তো তৃতীয় বর্ষের পরীক্ষায় আমরা দেখেছিলাম যে দু একটা সাবজেক্ট বাদে বাকি সবগুলো সাবজেক্টে বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয়েছে। ঠিক আছে, দু একটা সাবজেক্টে রিপিট হয়েছিল, সেটা প্রতি বছর হয়ে আগের যে বিসি স্যার ছিল তার আমলেই এরকমটা হয়েছে। আর চতুর্থ বর্ষের এই যে এখনো যে পরীক্ষাটা চলমান আছে, তোমরা একটু জিজ্ঞেস করে নিতে পারো বড় ভাইদের থেকে, তারাও একই তথ্য দিবে যে মোটামুটি সব সাবজেক্টে বোর্ড প্রশ্ন থেকে খুব ভালো সংখ্যক প্রশ্ন কমন হয়েছে। কিছু কিছু সাবজেক্টে একবারে 100% প্রত্যেকটা প্রশ্ন বোর্ড প্রশ্ন থেকেই হয়েছে। ইভেন ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষাও কিন্তু চলমান আছে। এই পরীক্ষাও কিন্তু সবগুলো প্রশ্নই বোর্ড প্রশ্ন থেকে 100% কমন হচ্ছে। তার মানে কি, তোমাদের যে অনার্স প্রথম বর্ষের আগামী 24 আগস্ট থেকে পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে, এখানেও আমরা আশা করছি 100% প্রশ্ন বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে। হ্যাঁ, আমরা ধারণা করছি। তবে সতর্ক থাকার জন্য আমাদেরকে একটু বাড়তি গুরুত্ব দিতে হবে। কিভাবে পড়তে হবে? বুঝে শুনে পড়তে হবে। ঠিক আছে, একেবারে 100% বোর্ড প্রশ্ন থেকে আশা করব না। আমরা আশা করব যাতে সেম টপিক থেকে প্রশ্ন হয়। আমার কথা মনে হয় বুঝতে পারলে না। দেখো, যদি সিলেবাস পরিবর্তন না করে, এক কথায় যতদিন না পর্যন্ত আগের সিলেবাসটা বিদ্যমান আছে ততদিন পর্যন্ত বোর্ড প্রশ্ন থেকেই প্রশ্ন হবে, এটা একদম তোমরা নিশ্চিত থাকতে পারো। কেন? দেখো, একটা টিচার যখন প্রশ্নপত্র প্রণয়ন করবে উনি কোন কোন টপিক থেকে প্রশ্ন করবে বলতো? যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো ফান্ডামেন্টাল, একটা স্টুডেন্টকে যে টপিকগুলা জানতেই হবে সেই টপিক থেকেই একটা টিচার প্রশ্ন করবে। তো এই টপিকগুলো থেকে তো ইতিপূর্বে প্রশ্ন হয়ে গেছে। ঠিক আছে না, বইয়ের বাইরে তো প্রশ্ন করার সুযোগ নেই, বইয়ের মধ্য থেকে প্রশ্ন করতে হবে। আর বইয়ের মধ্য থেকে যদি প্রশ্ন করতে হয় তাহলে বোর্ড প্রশ্ন যেগুলো ইতিপূর্বে প্রশ্ন হয়েছে, মানে কোনো টপিকই তো বাদ নাই না। প্রায় 12 থেকে 13 বছর ধরে একটা সিলেবাস থেকে প্রশ্ন হচ্ছে, দেখা যাচ্ছে প্রত্যেকটা টপিক থেকেই প্রশ্ন হয়ে গেছে। আর তুমি যদি প্রত্যেকটা টপিকগুলো বোর্ড প্রশ্নগুলো যদি ভালো করে পড়ো তাহলে তো তোমার পুরো বই পড়া হয়ে গেল। আমার কথা মনে বুঝতে পারোনি? ঠিক আছে, এই জন্য বোর্ড প্রশ্ন থেকে অবশ্যই রিপিট হবে, এটা নিয়ে কোনো কনফিউশনের জায়গা নাই। এখন আসি যে কোন সিলেবাসে এবার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাসটা, সর্বশেষ যে সিলেবাসটা প্রণয়ন করা হয়েছিল 2010 সালে। কত সালে? 2010 সালে আওয়ামী সরকারের আমলে এই সিলেবাসটা প্রণয়ন করা হয়েছিল এবং কার্যকর করা হয়েছিল 2013-14 সেশন থেকে। এই 13-14 সেশন থেকে যে সিলেবাসটা কার্যকর করা হয়েছে সেটি এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে এবং এবারের 2024 সালের পরীক্ষাটাও এই 13-14 সেশনের সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। সো অনেকেই বলছে যে প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন করে দেওয়া হবে, বই পড়তে হবে, বই না পড়লে তোমরা কমন পাবা না। এই যে যারা ফেসবুকের বিভিন্ন গ্রুপে এবং পেজে প্রচারণা চালাচ্ছে তারা স্টুডেন্টদেরকে বিভ্রান্ত করছে। একটা ভালো প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এই সব তথ্য আসলে অনেকটা অন্তরায়। একটা স্টুডেন্ট যখন জানবে যে বোর্ড প্রশ্ন পড়লে কমন হবে না, ও তো হতাশ হয়ে যাবে যে যেগুলো পড়ে কমন হবে না সেগুলো কেন পড়বো।
হ্যাঁ, তো দেখা যাবে যে ও আর বোর্ড প্রশ্ন পড়তেছে না, শেষে বই যখন পড়া স্টার্ট করতেছে দেখা যাচ্ছে তার কাছে আর 30 দিন সময় আছে, 30 দিনের মধ্যে বইটাও কমপ্লিটলি পড়তে পারতেছে না, দিন শেষে কিছুই পড়া হচ্ছে না, ফলে একটা স্টুডেন্ট কিন্তু একদম নিশ্চিতভাবে ফেল করবে বলা যায়। এজন্য দেখো, একটা বিষয় খুব ভালো করে বুঝবা, সেটা হচ্ছে তুমি কি চাও, তোমার কি করা উচিত, এই বিষয়ে তোমার কাছে যদি ক্ল্যারিটি না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই কোনো কাজে তুমি সাকসেস হতে পারবে না। তোমার কাছে ক্ল্যারিটিটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আজকের ভিডিওর মাধ্যমে নিজের মধ্যে ক্ল্যারিটি নিয়ে আসো যে আমি বোর্ড প্রশ্নগুলো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে বেছে পড়বো, ইনশাল্লাহ এখান থেকেই কমন হবে, এটা মনে করে জাস্ট পুরো ফোকাস দিয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে বেছে পড়ো। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, বোর্ড প্রশ্ন তাহলে কবে থেকে পড়তে হবে? 2014 থেকে 2022 সাল পর্যন্ত। এই এতগুলা বোর্ড যদি তুমি পড়তে চাও তাহলে কিন্তু কোনোভাবেই পড়া শেষ করতে পারবে না। হুম, কোনোভাবে না, সম্ভবই না। 30 দিনের মধ্যে এতগুলো প্রশ্ন পড়া সম্ভব নয়। 30 দিনের মধ্যে তুমি প্রতিদিন 10টা করে পড়বা। এটা গতকালের ভিডিওতে আমি আলোচনা করেছি। প্রতিদিন কয়টা করে পড়বা? 10টা করে পড়বা। বেশি পড়া দরকার নাই। এমনভাবে পড়বা বুঝে বুঝে, যাতে এই 10টা প্রশ্নের মধ্যে সেম টপিক থেকে যদি প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে কোনোভাবেই যেন অ্যান্সার তুমি মিস না করতে পারো, এমনভাবে বুঝে পড়ো। তাহলে প্রতিদিন যদি তুমি 10টা করে প্রশ্ন পড়ো তাহলে 10 গুণিতক 30, 30 দিন সময় তোমার কাছে আসছে, তাহলে 300টা প্রশ্ন তোমার পড়া হয়ে গেল। হুম, আমরা যে সাজেশনটা তোমাদেরকে প্রোভাইড করি সেখানে মোটামুটি 20টি করে প্রশ্ন দেওয়া আছে। কয়টি করে প্রশ্ন? 20টা করে প্রশ্ন দেওয়া আছে খ বিভাগে এবং গ বিভাগে। হ্যাঁ, তাহলে 20-20-40, একটা সাবজেক্টে কয়টা প্রশ্ন হচ্ছে? 40টা প্রশ্ন। একটা সাবজেক্টে যদি 40টা প্রশ্ন পড়ো, তোমার 6টা সাবজেক্ট আছে, তাহলে 4-6-24, 240টা প্রশ্ন হয়। আর আমরা প্রশ্ন পড়তেছি কয়টা? 300। তাহলে 240টা প্রশ্ন পড়লে কিন্তু এনাফ হচ্ছে। এখন কথা হচ্ছে, এই যে 15 থেকে 20টা যে তুমি প্রশ্ন পড়বা, এগুলো কোন প্রশ্ন পড়বা, কিভাবে পড়বা, কিভাবে সাজেশন তৈরি করবা? হ্যাঁ, তোমার কলেজেরও অনেক স্যার যারা অভিজ্ঞ, প্রতি বছরই সাজেশন দেয়, যাদের সাজেশন থেকে কমন পড়ে তাদের সাজেশনটা ফলো করো। তাদের সাজেশন যদি না পাও, প্রয়োজনে আমাদের সাজেশনটা ফলো করো। আমাদের সাজেশন থেকে প্রতি বছরই ইনশাল্লাহ কমন হয়। দীর্ঘদিনের অভিজ্ঞতার জায়গা থেকে আমরা এই সাজেশনগুলো তৈরি করেছি। আমরা আশা করছি আমাদের এই সাজেশনগুলো যদি তোমরা কমপ্লিটলি কেউ পড়তে পারো, ভালোভাবে বুঝে শুনে যদি পড়তে পারো, ইনশাল্লাহ প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার হলে কমন হবে, যদি অ্যাজ ইউজুয়াল কোশ্চেন হয়। ওই যে বললাম, দু একটা প্রশ্ন একটু কঠিন হবে, সেটা তোমাকে মেনে নিতে হবে। ঠিক আছে? এই যে দেখো, এক্সাম বেসে আমাদের ভর্তি চলতেছে। আগামীকাল আমরা, আজকেই ভর্তির লাস্ট ডেট, আমরা ভেবেছিলাম যে আমরা ভর্তি অ্যাডমিশন ক্লোজ করে দেব, কিন্তু না, তোমাদের এত বেশি রেসপন্স, যেহেতু আমরা 20 তারিখ থেকে কোর্সটা শুরু করতেছি। কয় তারিখ থেকে করবো বলো তো? 20 তারিখ থেকে। আমাদের প্ল্যান হচ্ছে পুরা 30 দিন। 20 তারিখ থেকে আগামী মাসের 20 তারিখ, মানে এক্সাম শুরুর 4 দিন আগে আমরা আমাদের মানে পড়ার যে প্ল্যানটা সেটা শেষ করে দেবো। তাহলে পুরো 30 দিনে আমরা একটা কোর্স প্ল্যান হাতে নিয়েছি। এই 30 দিনের কোর্সটাতে আমরা আমাদের সাজেশনগুলো কমপ্লিট করায় নেব, বাইরের অতিরিক্ত কিছু প্রশ্ন পড়াবো, পুরোপুরি তোমাকে একটা শর্টকাটে পরীক্ষার জন্য প্রস্তুত করে দেবো। তবে এখানে এটা কিন্তু কোনো ক্লাসের ব্যাচ না, এটা ক্লিয়ার করে দিচ্ছি, কারণ 30 দিন আসলে ক্লাস করানোর মতো কিছু নাই, সময় হবে না। শর্টকাটে, যত শর্টকাটে প্রস্তুতি নেওয়া যায়। তো এই কোর্সটাতে ভর্তি চলতেছে, আমাদের সমস্ত সাজেশনগুলো রেডি আছে, ভর্তি হওয়া মাত্রই সাজেশন পেয়ে যাবে। আমরা আগামীকালও ভর্তি নিব এবং 20 তারিখ দুপুর 12টা পর্যন্ত, কয়টা পর্যন্ত? 20 তারিখ দুপুর 12টা পর্যন্ত আমরা ভর্তি নিব। এই সময়সীমার মধ্যে অবশ্যই তোমরা ভর্তি হয়ে যাবে। এটার ফি হচ্ছে মাত্র 750 টাকা। একটা দেখো, এই 750 টাকায় কিন্তু শুধু 30 দিন না, একেবারে অনার্স ফার্স্ট ইয়ার এক্সাম শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ 15ই অক্টোবর পর্যন্ত, মোটামুটি 2 থেকে আড়াই মাসের একটা কোর্সের জন্য তোমার 750 টাকা পেমেন্ট করা লাগতেছে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, সবাই যুক্ত হও, একটু যুক্ত হওয়ার চেষ্টা করো, বন্ধুদের একটু যুক্ত করে দিয়ে তাদেরকেও কম সময় একটা পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নেওয়াতে সহযোগিতা করো। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। জানো বিডি টিম সবসময় তোমার পাশে আছে।